হ্যালো, মাসাজ থেকে চলে যাচ্ছি বাংলাদেশে। এই জায়গায় কথায় কথায় মানুষ খালি হ্যালো মাসাজ। কি একটা দেশ, মানুষের মাসাজ করতে করতে ব্যস্ত, এরকম একটা দেশ। ইস্পার মাসাজ সেন্টারই বেশি। ধরেন যদি টাকার অঙ্কে একটা হিসাব করি, থাইল্যান্ডের 1 টাকা বাংলাদেশের 4 টাকা, তাহলে বাংলাদেশ থাইল্যান্ডের থেকে 4 গুণ পিছিয়ে আছে। আবার মালয়েশিয়ার 1 টাকা বাংলাদেশের 33 টাকা, এর মানে মালয়েশিয়া বাংলাদেশ থেকে 33 গুণ পিছিয়ে আছে। এইটা আর কি আমার লজিক। আর সিঙ্গাপুরে 1 টাকা বাংলাদেশের 100 টাকা প্লাস, এর মানে সিঙ্গাপুর বাংলাদেশের থেকে 100 গুণ আগে আছে। তাই এরকম আমার কাছে, মানে এটা আমার থিঙ্কিং, এটা আমার লজিক। অন্যভাবে হইতে পারে, কিন্তু আমার কাছে এরকম মনে হলো। যাই হোক, কে কেমন, মানে এই ব্যাপারে, এই টাকার অঙ্কের সাথে আমাদের কারেন্সির ব্যাপারটা কোন দেশ উন্নত, যে বুঝছেন আমার একটু এই জিনিসটা বুঝাই দিবেন যে একটা দেশ কি কারেন্সি বেশি থাকলেই উন্নত হয়, নাকি ধরেন একটা দেশ গরিব কিন্তু বাংলাদেশের থেকেও গরিব, কিন্তু কারেন্সি তাদের অনেক হাই, এরকমও কি আছে? একটু কমেন্টসে বলবেন। হ্যালো মাসা, সদিহা। একটা থাই বিমান উড়ে চলে যাচ্ছে। তো এখন আমাদের ফ্লাইটের টাইম হয়ে গেছে, আমাদের প্লেনও চলে এসেছে। প্লেনে লাগেজ খুব সুন্দরভাবে বড় হচ্ছে ভেতরে। আর আর অল্প কিছু প্রসেসিং এর মাধ্যমে আমরা প্লেনের ভিতরে চলে যাব। দেশে যখন লাগেজ উঠায় নামায়, ঠিক ওই টাইমে এটা ভেঙে যায়। তারপরে ওই ভাঙা লাগেজটাকেই, ভাঙা চাকা আলা লাগেজটাকেই আমরা সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় ক্যারি করি, মালয়েশিয়া থেকে থাইল্যান্ড আনি। তো থাইল্যান্ডে আরেকটা লাগেজ কেনা হয়, কিন্তু তারপরেও জায়গা না হওয়াতে আমরা ওই লাগেজটাকেও কমপ্লিটলি প্যাকেজ করে নিয়ে আসি। যখন এই একটা চাকা ভাঙা লাগেজটা আমরা বোর্ডিং পাসের এই জায়গায় দেওয়ার সাথে সাথে তারা বলে যে এই চাকাটা আগে থেকেই ভাঙা, সো এইখানে আমাদের কোনো রিস্ক নিতে পারবো না। তাই তারা একটা ছবি তুলে রাখলো এবং আমাদের থেকে একটা সিগনেচার রাখলো, স্বাক্ষর, যে এই চাকা আগেই ভাঙা ছিল, এইটার প্রুফ তারা রেখে দিল। আর বাংলাদেশ এয়ারপোর্টে কোনো প্রুফ রাখে না। চাকা কেন, আপনার যদি আইফোনও ভাঙা যায় বা আপনি কিছু আনলে ওইটাও ভেঙে গেল, তাদের কোনো দায়বদ্ধতা নাই, তাদের কিছু করার নাই। তারা শুধু পারবে আপনাদের থেকে ভ্যাট ট্যাক্স, কিভাবে কর পরিশোধ করা যায়, কিভাবে আপনাদের পাকড়াও করা যায়, আপনার থেকে কিছু পণ্য রাখা যায়, আপনার লাখের চুরি করা যায়, আপনাদের হেনস্থা করা যায়। এই সব কাজ ছাড়া বাংলাদেশ এয়ারপোর্ট কিচ্ছু পারে না। 1 নম্বর এয়ারপোর্ট যদি সিঙ্গাপুর হয়, তাহলে বাংলাদেশের শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বিশ্বের কয় নাম্বার? তখন চ্যাট জিপিটি আমাকে প্রথমে একটা হাসির ইমোজি দিয়ে বলে যে 100তম পর্যন্ত কাউন্ট হয়, কিন্তু এই 100র ধারে কাছেও নেই বাংলাদেশের শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখন আমরা চলে যাচ্ছি আমাদের প্লেনের ভিতরে। দেখতে পাচ্ছেন আমাদের ইউএস বাংলা প্লেনের টিকিট কাটা হয়েছিল, কেন জানি আমাদের প্লেনটা চেঞ্জ হয়ে গেছে, হয়তো বা ইউএস বাংলায় এটাকে চেঞ্জ করে দিয়েছে কোনো ব্যস্ততার কারণে।
স্কাই আপ এয়ারলাইন্স করে আমরা চলে যাচ্ছি শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে। ব্যাংকক থেকে বাংলাদেশের দূরত্ব 2 থেকে 2.5 ঘন্টা। আর তার মাঝখানেই আমাদেরকে ইউএস বাংলারই খাবার দেওয়া হলো। দেখতে পাচ্ছেন এইখানে ফ্রেশ ও ড্রিঙ্কিং ওয়াটার, সাথে মিল্ক দেওয়া হয়েছে এবং একটা ডেজার্ট। যাই হোক, খুব ক্ষুধার্ত ছিলাম, তাই আজকের এই খাবারটা খুব ভালো লেগেছে আমাদের কাছে। সবাই খুব চেটেপুটে খেয়ে নিয়েছে এই খাবার। তো আমাদের এয়ারপোর্টে অনেক দেরি হয়ে যায়, যার কারণে আমাদের সবারই খুব ক্ষুধা। দেখতে পাচ্ছেন ভেতরে গরুর মাংস এবং রাইস, সাথে একটু ভেজিটেবল রয়েছে। তো আমরা স্কাই আপ এয়ারলাইন্সে করে যাচ্ছি বাংলাদেশের দিকে। তো এই এয়ারলাইন্সটা কক্সবাজারের উপর দিয়ে ঢাকা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামবে। তো দেখতে পাচ্ছেন এখানে একটু কফিও দিয়েছে তারা। Darwin Proşaklı. Eleman sudah megan. একটা নিবে এই যে আমাদের একটা ব্যাগ যাচ্ছে, এই যে ফার্স্ট ওয়ান, আস্তে আস্তে এই যে দিলে দেখ। তো আমরা নেমে পড়েছি প্লেন থেকে। আমাদেরকে একটা প্রাইভেট শাটল বাসে করে আমাদের গন্তব্যে পৌঁছে দিয়েছে, যেখান থেকে আমরা এক্সিট করব এয়ারপোর্ট থেকে। তো আমাদের ড্রাইভারও এসে হাজির। দেখতে পাচ্ছেন কত বড় বড় একটা প্লেন। এখান দিয়ে আমরা ইমিগ্রেশন ক্রস করে এক্সিট করব। তো ব্যাংকক থেকে ট্যুর শেষ করে সিঙ্গাপুর দিয়ে শুরু, তারপর মালয়েশিয়া, থাইল্যান্ড হয়ে ঢাকা চলে আসলাম। এসে এয়ারপোর্টের অবস্থা দেখে খুব হতাশ হলাম। আর এয়ারপোর্টের সিস্টেম আর বাহিরের দেশের সব সিস্টেম কত উন্নত, কত আধুনিক। আল্লাহ আমাদেরকেও এইসব দেশের মতো কোনো একদিন উন্নত দেশ করবে, সে আশায় আজ বিদায় নিচ্ছি। আমার সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ডের ব্লগ এখানেই শেষ হলো। কাল থেকে নতুন চ্যাপ্টার, নতুন দিন, নতুন উদ্যোগে শুরু করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।